আজ হালিশহরে তৃণমূল কর্মী অর্থাৎ নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বাড়িতে গিয়ে সেখানে তিনি পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং সহানুভূতি জানান। তার পাশাপাশি কিন্তু পরিবারকে আর্থিক অনুদান দিতে 10 লক্ষ টাকা দেন তিনি এবং তিনি জানান মুখ্যমন্ত্রী ফান্ড থেকে এই টাকা তাদের দেওয়া হলো এবং তার পাশাপাশি কিন্তু নিহতের যে স্ত্রী রয়েছেন তাকে কিন্তু একটি চাকরি দেওয়া হয় এবং জানা যাচ্ছে যে 12 মাস পরে কিন্তু সেই চাকরি কনভার্ট হতে চলেছে গ্রুপ ডি কর্মী হিসেবে, অর্থাৎ নিহতের স্ত্রী কিন্তু 1 বছর পরে কিন্তু গ্রুপ ডির একটি কর্মী হিসেবে কাজ করতে চলেছেন। এরপরেই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি যে গতকাল কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতর বাড়িতে গেছিলেন নিহতের পরিবারের সঙ্গে কথা বলতে, দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার অভিযোগ তোলেন যে যেদিন তিনি যান তার আগে এবং রাতের বেলাও কিন্তু যে নিহত স্ত্রী রয়েছেন তার সাথে তার কথা হয় ফোনে, কিন্তু তিনি সেখানে যাওয়ার পরে স্থানীয় বিধায়কের নির্দেশেই নাকি নিহতের পরিবারের সাথে দেখা করেন না, মানে নিহতের পরিবার কিন্তু দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং কিছুক্ষণের জন্য কিন্তু নিহতের দাদা তার সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণের জন্য কথা হয়। এরপরেই কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য গেলে তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ইট, কাদা এবং জয় শ্রীরাম স্লোগান কিন্তু উঠতে থাকে। এটাকে ঘিরে কিন্তু যখন তিনি এই ভিডিও কিন্তু তোলেন এবং এই ভিডিও নিয়ে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, অর্থাৎ বলে সোশ্যাল মিডিয়ায় দেন এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল যায়, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা সরগরম হয়ে উঠেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এ নিয়ে কিন্তু সাংসদ কুণাল ঘোষ এবং দোলা সেন কিন্তু তারা কিন্তু একটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, অর্থাৎ একজন জননেত্রীকে কীভাবে এইভাবে আক্রমণ করা হলো তা কিন্তু তারা তীব্র নিন্দা করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজ কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশকে না জানিয়ে, অর্থাৎ কোনো রকমের পুলিশের প্রোটেকশন